সারাদিন খালি দুই মা মেয়ে মিলে রান্নাঘরে ঢুকে আছে। সব জিনিসপত্র কম্পিউটারকে দিয়ে দে, কম্পিউটার রান্না করে দেবে। তোমাদের উপরেও যদি এরকম অভিযোগ থেকে থাকে তাহলে তোমাদেরকেও একটা নতুন রেসিপি দেবে, চটজলদি হয়ে যাবে। প্রথমে পনিরগুলোকে কিউবের আকারে কেটে নেবে, তারপর কিছু টমেটো, পেঁয়াজ, পোস্ত, কাজু, একটা দারচিনি আর হচ্ছে তেজপাতা। পোস্ত আর কাজুটাকে একসঙ্গে বেটে নেবো, বাকিগুলোকে আলাদা আলাদা করে। তারপর কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে 10 হাত দূর থেকে আমরা ছুঁড়ে ছুঁড়ে মারবো, যাতে পনিরগুলো আমার রেগে গিয়ে আমাকে তেল না ছড়ে। এটা সেটা তো ক্রিম গালের জন্য, মাখো নরম রাখার জন্য। এবার পনিরগুলোকে নরম রাখার জন্য নুন জলে ভেজাবে, তাহলে পনিরগুলো ভাজার পরে নরম থাকবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে আমরা দারচিনি আর তেজপাতা দুটোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমরা এর মধ্যে পোস্তটাকে দিয়ে দেবো। পোস্তটাকে দেওয়া হয়ে গেলে আমরা নুন আর লঙ্কা গুঁড়ো, এখানে আমরা হলুদ ব্যবহার করব না, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। তারপরে জল অ্যাড করব, দিয়ে পনিরগুলো, ভাজা পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। ভাজা পনিরগুলো ফুটে এলেই পনির কাজু রেডি। তো তোমরা সবাই আমাদের ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা।